তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় আম চাষিদের কি ক্ষতি হচ্ছে কিনা জানাবেন, এবং একই সঙ্গে জানতে চাই সমস্যা সমাধানে কৃষি বিভাগ তাদের কি পরামর্শ দিচ্ছেন। রাত্রি আপনাকে জানিয়ে রাখি, আমের জন্য বিখ্যাত মেহেরপুর জেলা। বিশেষ করে মেহেরপুরের হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই এবং আমরুপালি জাতের আমের কদর রয়েছে দেশ জুড়েই। এবং গত কয়েক বছর ধরে মেহেরপুরে হিমসাগর আম কিন্তু দেশের বাইরেও রপ্তানি করা হচ্ছে। তো চলিত মৌসুমে কথা যদি বলি, চলিত মৌসুমে মেহেরপুরের প্রত্যেকটা বাগানে কিন্তু প্রচুর পরিমাণ মুকুল এসেছিল, এবং গত এক সপ্তাহ থেকে প্রত্যেকটা বাগানের মুকুল থেকে কিন্তু গুটি আমের দেখা মিলছে। তবে বাগানিরা কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। বিশেষ করে এই যে গত ৪ দিন ধরে চৈত্রী মাস পড়েছে, চৈত্র মাসের শুরু থেকেই কিন্তু মেহেরপুরের তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী। ইতিমধ্যে মেহেরপুরের তাপমাত্রা ঠেকেছে প্রায় ৩৭ থেকে ৩৮ ডিগ্রিতে। যার ফলে মেহেরপুরে যারা আম বাগানি, যারা আম ব্যবসায়ী, তারা কিন্তু বেশ দুশ্চিন্তায় পড়ে গেছে। কারণ আম মুকুল থেকে যখন গুটি হয়, এখানে অতিরিক্ত খরা হলে বা রোদ হলে কিন্তু সেগুলো ঝরে যায়। তাই তারা কিন্তু বেশ দুশ্চিন্তায় রয়েছে। যার ফলে গুটি ধরে রাখার জন্য বিভিন্ন বাগানে বাগানে কিন্তু বাগানিরা পরিচর্যা শুরু করছে। বিশেষ করে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে তারা বিভিন্ন ধরনের স্প্রে দিচ্ছে, বিশেষ করে পানি স্প্রে করছে এবং মাটিতে তারা সেচ দিচ্ছে, যার ফলে আম কিন্তু ধরে রাখার চেষ্টা করছে। রাত্রি আপনাকে আমি যদি জানিয়ে রাখি, মেহেরপুরে চলিত মৌসুমে ২৩৬৬ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, যেখান থেকে প্রতি হেক্টরে আমের ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 16.5 মেট্রিক টন করে। সেই হিসেবে যদি বলি, মেহেরপুর জেলায় চলিত মৌসুমে প্রায় ৩৮,২৯৮ মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক করেছে কৃষি বিভাগ। এর মধ্যে প্রায় ৭৫০ হেক্টর জমিতে কিন্তু হিমসাগর আম রয়েছে, এবং ১০০ মেট্রিক টন আম কিন্তু বিদেশি রপ্তানি করার টার্গেট নিয়েছে। সেই হিসাবে মেহেরপুর জেলায় এবার প্রায় ২৫০ কোটি টাকার আম কিন্তু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রাত্রি এই ছিল আমার কাছে মেহেরপুর পরিস্থিতি। মেহেরপুরের আম বাগানের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মুজাহিদ আল মুন্না। এখন বাজারে